আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ইমোতে আজকে গুরুত্বপূর্ণ ৩টি সেটিংস দেখাবো। এই সেটিংস গুলি অনেকটাই গুরুত্বপূর্ণ, সবারই প্রয়োজন। এই গুরুত্বপূর্ণ সেটিংস গুলি জানার জন্য আমার পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি খুব সহজেই এই সেটিংস গুলি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। ইমোতে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি করার জন্য প্রথমে আপনার ইমোটি আপনি ওপেন করতে হবে। ওপেন করার পরে এখান থেকে আপনি সোজা দেখবেন, কোণে দেখবেন আপনার প্রোফাইল ছবিটি আছে, প্রোফাইল ছবির উপরে ক্লিক করবেন। দেখুন আমি প্রোফাইল ছবির উপরে ক্লিক করলাম। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রাইভেসি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করলাম। এখানে সবগুলো সেটিংস আপনি খুঁজে পাবেন। সেটিংস প্রথম যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো, এই সেটিংসটা হচ্ছে আপনি কখন অনলাইনে এসেছেন এবং কি কখন অনলাইন থেকে চলে গেছেন। এটি যদি আপনার সাথে যারা অ্যাড আছে তাদেরকে যদি না দেখাতে চান, তারা যেন বুঝতে না পারে আপনি কখন অনলাইনে এসেছেন, কখন অনলাইন থেকে চলে গেছেন। এটি যদি আপনি বন্ধ রাখতে চান, তাহলে এখান থেকে একটু নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন, অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট চ্যাট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখছেন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে আপনি যখন অনলাইনে থাকবেন, আপনার হাতে যখন মোবাইল থাকবে, ডাটা চালু থাকবে, তখন আপনার অপর প্রান্ত থেকে আপনার ইমোতে অ্যাড করা বন্ধুগুলো কিন্তু আপনাকে দেখতে পাবে আপনি কখন অনলাইনে আছেন, কখন অনলাইন থেকে চলে গেছেন। এখান থেকে যদি আপনি নো বডি করে দেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন নো বডি, এই নো বডি যদি আপনি করে রাখেন, তাহলে কেউ আপনাকে দেখতে পাবে না আপনি কখন অনলাইনে এসেছেন এবং কখন অনলাইন থেকে চলে গেছেন। এখানে আরো কয়েকটি অপশন দেখা যাচ্ছে, দেখুন এখানে উপরে একটা আছে এভরিওয়ান। এভরিওয়ান যদি করে রাখেন, তাহলে এখানে এভরিওয়ান হচ্ছে আপনাকে সবাই দেখতে পাবে। এরপর নিচে আরেকটি অপশন আছে মাই কন্টাক্টস নামে একটি অপশন আছে, এটি যদি আপনি করে রাখেন, তাহলে আপনার মোবাইলে সেভ করা যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারের যে ইমোগুলো আছে ওইগুলো শুধু আপনাকে দেখতে পাবে। এরপর নিচে আরেকটি অপশন আছে কাস্টম নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই কাস্টম হচ্ছে আপনি নির্দিষ্ট অনুযায়ী অনেক কিছু আইডিকে আপনি দিয়ে রাখতে পারবেন যে এরা শুধু দেখতে পাবে আর বাকি কেউ দেখতে পারবে না। এরপর নিচে লেখা আছে নো বডি, নো বডি করে রাখলে কেউ আপনাকে দেখতে পাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয়তে আরেকটি সেটিং আমি আপনাকে দেখাবো। এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে এর নিচেই লেখা আছে, দেখুন ইনফোর্ট স্ট্যাটাস নামে একটি লেখা আছে, ওখানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে উপরে আপনাকে দেখিয়ে দিচ্ছে, দেখুন আপনি যখন কোনো আইডিতে থাকবেন, আইডিতে থাকার পরে যখন আপনি তাকে কিছু লিখতে যাবেন অথবা টাইপিং করবেন, তখন উপর দিয়ে সে বুঝতে পারবে যে আপনি তাকে কিছু লিখতেছেন, আপনি তার আইডির মধ্যে আছেন এমনকি তাকে কিছু লিখতেছেন। এখানে যদি নো বই করে রাখেন, তাহলে এখান থেকে কেউ আপনাকে দেখতে পাবে না। এরপর উপরে আবার কাস্টম আছে, মাই কন্টাক্টস আছে, এভরিওয়ান আছে, এগুলো তো বুঝতে পেরেছেন। যেটি আপনার সুবিধা হয় এটি আপনি করে রাখতে পারবেন। এর নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, এখানে অপশনের উপরে ক্লিক করবেন। অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবই গুরুত্বপূর্ণ যেই বিষয়টি, এখানে হচ্ছে আপনাকে যদি কেউ এসএমএস করে, কেউ যদি আপনাকে এসএমএস করে, আপনি যদি এসএমএসটি দেখেন, তাহলে এখানে আপনার এই এসএমএসটি সে বুঝতে পারবে যে আপনি তার এসএমএসটি দেখতে পাচ্ছেন। এখানে দেখিয়ে দিয়েছে যে গোল হয়ে যায়। এখান থেকে আপনি নিচে আরো অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এভরিওয়ান আছে, মাই কন্টাক্ট আছে, কাস্টম আছে, নো বডি আছে। যদি নো বডি করে রাখেন, তাহলে কেউই আপনাকে দেখতে পাবে না। আশা করি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।